নতুন দলের আসল লক্ষ্য সমূহ এক, মহান আল্লাহর প্রতি অবিচল আস্থা, বাংলাদেশি জাতীয়তাবাদ, সকল ধর্ম সাংস্কৃতিক চর্চার স্বাধীনতা নিশ্চিতের নীতি এবং সর্বধর্ম সহাবস্থান ও সম্প্রীতির পরিবেশ সৃষ্টি করা আমাদের নীতি। সকল ধর্মীয় জঙ্গিবাদ উগ্রতাকে নিরুৎসাহিত করার পাশাপাশি সকল মত ও পথকে সমন্বিত করে রাজনৈতিক বিভাজনের ভেতরে তারা মুছে ফেলে একটি স্বচ্ছ জবাবদিহিমূলক গণতান্ত্রিক রাজনৈতিক সংস্কৃতি নির্মাণ জরুরি। স্লোগান সর্বস্ব জাতীয় ঐক্য নয়, সকল ইস্যুতে ঐক্যমত্য হবে ভবিষ্যতের পথ চলার দিশা। দুই, আমরা উদার গণতান্ত্রিকতায় বিশ্বাসী মধ্যপন্থী দল। মধ্যপন্থা মানে এই নয় যে সকল মতের মাঝে একটি আপোষমূলক অবস্থান, বরং পবিত্র কোরআনের সূরা বাকারায় 173 আয়াত 143 আয়াত, যা হচ্ছে 286 আয়াতের মধ্যবর্তী আয়াত, সেই আয়াতের ভাষ্য অনুযায়ী আল্লাহ আমাদেরকে মধ্যপন্থী জাতিতে পরিণত করেছে। মধ্যপন্থীরা হচ্ছে ইমানে বলিয়ান, মানবীয় মর্যাদা ও সামাজিক, অর্থনৈতিক, সাংস্কৃতিক ভারসাম্যপূর্ণ এক সম্প্রদায়, যারা ভালো কাজের কথা বলবে, মন্দকে নিরুৎসাহিত করবে, অধিকন্তু জুলুমের বিরুদ্ধে দাঁড়াবে। ফ্যাসিস্ট রাষ্ট্র ব্যবস্থা হচ্ছে যে আমরা নিরসন করব। ন্যায্যতা, সমতা, বৈষম্যহীন সমাজ ব্যবস্থা ও আইনের শাসন প্রতিষ্ঠা করা আমাদের লক্ষ্য। তিন, শুধুমাত্র নির্বাচন সর্বোচ্চ গণতন্ত্রকে আমরা প্রতিষ্ঠা করছি, জীবনযাপনের স্তরের ও ক্ষেত্রে প্রতিদিন আমরা গণতন্ত্রের চর্চা চাই। অপরাজনীতিক জিয়ে রেখে ন্যায়ভিত্তিক রাষ্ট্র গঠন কোনোভাবেই সম্ভব নয়। স্বাধীনতার এক্ষণে জাতিকে নতুন জাতিকে তুলে দিতে বেদনাদায়ক হলেও সর্বপর্যায়ে সংস্কার আবশ্যক। ভবিষ্যতে নির্বাচিত সরকারের হাতে সংস্কারের দায়িত্ব ছেড়ে দেওয়া মানে আত্মহনন এবং জনগণকে আশাহত করা। সংস্কারের মাধ্যমে জাতীয় ঐকমত্যের ভিত্তিতে নতুন রাষ্ট্রীয় বন্দোবস্ত সাব্যস্ত করা জরুরি। সকল সংস্কার প্রস্তাবের নির্মূল মূল্যায়ন আবশ্যক। সকল ক্ষেত্রে দুর্বৃত্ত পরায়ণতা রুখতে বড় ধরনের নৈতিক জাগরণ প্রয়োজন। মনে রাখতে হবে, হাজারো শহীদের রক্ত করা ডাক্তার ইউনূসের নেতৃত্বে বর্তমান অন্তর্বর্তী সরকারের ম্যান্ডেট রয়েছে দেশের বাস্তবায়ন। ছাত্রদের পাশাপাশি তাদের অভিভাবকবৃন্দ, জনতার সংকল্প এই সরকারের অন্যতম ভিত্তি। চার, বিভক্তি ও বিভাজনের অপরিণামী রাজনীতির অবসান ঘটিয়ে বাদ ব্যক্তি চিন্তা, মত প্রকাশ এবং ভাষা শান্তি, সাংস্কৃতিক, দার্শনিক বিকাশ ও ধর্মচর্চার স্বাধীনতার অক্ষুণ্ণ রেখে বাংলাদেশে নতুন আত্মপরিচয় ও নৈতিক শক্তিকে দৃঢ় করতে আমরা বদ্ধপরিকর। 5 জুলাই বিপ্লবের একটি চার্টার জাতির জন্য অপরিহার্য। একই সঙ্গে শহীদের স্মৃতিকে চির জাগরণ রাখার পদক্ষেপ তাদের পরিবারের হতাহতকে রাষ্ট্রীয় সহযোগিতা নিশ্চিত করার গুরুত্বপূর্ণ কর্তব্য হিসাবে সাব্যস্ত করি। 6, বিচার বিভাগের আমূল সংস্কার অপরিহার্য। বিচার বিভাগের নিজস্ব সচিবালয় প্রতিষ্ঠার মাধ্যমে নির্বাহী বিভাগ থেকে বিচার বিভাগকে প্রকৃত অর্থে পৃথক করতে হবে। দুর্নীতিবাদ ও ফ্যাসিবাদী বিচারকে অপসারণ করতে হবে। 7, যেহেতু সাম্প্রতিক গণ অভ্যুত্থান বাংলাদেশের পররাষ্ট্রনীতির সকল পরিচয়কে নিশ্চিত করার প্রত্যয় ব্যক্ত করেছে, সেই জন্য ভারত সহ কোনো রাষ্ট্রের মুসাইলে অর্জন করতে আমরা দৃঢ় প্রতিজ্ঞ। সকলের সঙ্গে বন্ধুত্ব নির্মিত হবে সার্বভৌমত্ব, আত্মমর্যাদায়, পারস্পরিক শ্রদ্ধাবোধ ও পারস্পরিক স্বার্থের ভিত্তিতে। বিশেষ করে মুসলিম বিশ্ব প্রতিবেশী রাষ্ট্রসমূহ এবং পাশ্চাত্যের দেশগুলোর সঙ্গে ভ্রাতৃত্ব বন্ধুত্বের সম্পর্ক করতে হবে। গাজা ও ইউক্রেনের গণহত্যার তীব্র নিন্দা করতে যে কোনো ধরনের আগ্রাসনের বিরুদ্ধে সোচ্চার থাকতে হবে। বিশ্বের যে কোনো স্থানে সাম্প্রদায়িকতার বিশ্বাসকে মানবতা বিরোধী অপরাধ হিসেবে চিহ্নিত করতে হবে। বাংলাদেশের পানি প্রবাহের ন্যায্য হিসাব আদায়ে বলিষ্ঠ পদক্ষেপ নিতে হবে। বিশ্ব সমাজের অংশ হিসাবে নাগরিক মানবিক অধিকারের বৈশ্বিক ঘোষণা, সনদ বা আন্তর্জাতিক বিধিবিধান, নীতি ও সম্মতি অনুসরণ ও তা বাস্তবায়ন করা হবে আমাদের বৈশ্বিক কর্তব্য। বিশেষ করে মানবাধিকার বাস্তবায়নে বলিষ্ঠ ভূমিকা আবশ্যক, যার অভাবে বাংলাদেশকে পতিত ফ্যাসিবাদের বহু মূল্য দিতে হয়েছে। 9, সাংবিধানিক আইন সংস্কারের পাশাপাশি প্রশাসনিক বিকৃতিকরণ, বিচার বিভাগ, প্রশাসন, স্থানীয় সরকার, শিক্ষা সংস্থা, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী, বিভাগ, জাতীয় নিরাপত্তা ব্যবস্থাকে নতুন বন্দোবস্তের আওতায় আনতে হবে। দুর্নীতি ও দুঃশাসনের বিরুদ্ধে কঠিন পদক্ষেপ নিতে হবে। ফ্যাসিবাদী তাদের দোষরা এবং তাদের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া জরুরি। 10, সংবাদ ক্ষেত্রে স্বাধীনতা নিশ্চিত, চিন্তা ও বিবেকের স্বাধীনতা ও মুক্ত সাংবাদিকতার বাধাসমূহ বিলোপের পাশাপাশি এইসব স্বাধীনতার চর্চার উপযুক্ত জনসম্পদ গড়ে তুলতে হবে। শিক্ষাক্ষেত্রে আমূল পরিবর্তনের পাশাপাশি ছাত্রদের অধিকার নিশ্চিত করতে হবে। আর্থসামাজিক জীবন, বিশেষ করে জীবন ও জীবিকার সমস্যা মধ্যে টেকসই উন্নয়নের দ্রুত দায়িত্ব কমিয়ে আনা, প্রাণ, প্রকৃতি ও পরিবেশ ধ্বংস, জলবায়ু বিপর্যয় অবিলম্বে বন্ধ, শিক্ষাক্ষেত্রে বৈষম্য, অরাজকতা ও অনৈতিকতার অবসান ঘটাতে হবে। সৎ, দেশপ্রেমিক ও দক্ষ নাগরিক তৈরির লক্ষ্যে কারিগরি শিক্ষার সম্প্রসারণ ও নৈতিকতার ভিত্তিতে শিক্ষানীতি প্রণয়ন করে শিক্ষা ব্যবস্থায় ঢেলে সাজাতে হবে। নৈতিকতার পরিমণ্ডল গড়ে তুলতে আমরা কোরআনের হাফেজ, ইমাম, পাদ্রী, পুরোহিতদের জন্য
বিশেষ ভাতার প্রবর্তন চাই। শিক্ষিত বেকারদের ভাতা প্রদান এখন সময়ের দাবি। 12 বাংলাদেশের কর্মচারীদের অধিকাংশ শ্রমিক তাদের ন্যায্য মজুরি ও ট্রেড ইউনিয়ন করার অধিকার নিশ্চিত করতে হবে। দেশের সকল শ্রমিক কর্মচারীর সার্বজনীন পেনশনের ব্যবস্থা করা প্রয়োজন। প্রবাসী শ্রমিকদের কর্মনিরাপত্তা ও মজুরি নিয়ে সরকারের বিশেষ পদক্ষেপ জরুরি। 13 নারীর ক্ষমতায়নের পাশাপাশি নারী পুরুষের মধ্যে ক্ষমতা ও সামাজিক অবস্থানের ভেদ ও অসম্পর্ক মোচন অত্যন্ত জরুরি। 14 বাংলাদেশের মানুষের মূল সমস্যা শুধু রাতের নির্বিঘ্ন ঘুম নয়, প্রতিদিন জীবনযাপনে অসহনীয় সমস্যার মুখোমুখি হয়। রুজি রোজগারের সংকট, অসহনীয় মূল্যস্ফীতি, বেকারত্ব, সমস্যা করে পথ চলা, সন্তানের ভবিষ্যৎ দুর্ঘটনার হুমকি, দৈহিক ও সামাজিক নিরাপত্তা, সকল কিছুর সংকট তার মৃত্যু সাথী। সড়ক দুর্ঘটনায় দেশের সবচেয়ে বড় মারণঘাতী ঘটনা হল রাজনৈতিক দলগুলো কোনো ব্যবস্থা নিচ্ছে। সড়ক ও মহাসড়ক নিরাপদ করতে এবং দুর্বৃত্তায়নমুক্ত পরিবহন ব্যবস্থা গড়ে তুলতে আমরা দৃঢ় প্রতিজ্ঞ। এসব থেকে জনগণ মুক্তি দিতে আমাদের মন মানসিকতার পরিবর্তন করতে হবে। অসহায় যাত্রীদের সমস্যা দূর করার পাশাপাশি জবাবদিহিমূলক পরিবহন ব্যবস্থা, নিরাপদ সড়কের ব্যবস্থা এবং পরিবর্তন খাতকে দুর্বৃত্তায়নমুক্ত করা আমাদের জরুরি লক্ষ্য। জনগণের মতামত ও অংশগ্রহণমূলক উন্নয়ন প্রক্রিয়ার পাশাপাশি বেকার ও দরিদ্রদের জন্য ভাতার ব্যবস্থা, প্রতিটি গ্রামের জন্য থোক বরাদ্দের ব্যবস্থা করা, মধ্য দিয়ে পানি, খাদ্য, স্বাস্থ্য, শিক্ষা, বাসস্থান ইত্যাদি নিশ্চয়তা বিধান আমরা একনিষ্ঠ মনোযোগ দিতে চাই। যে কোনো সিন্ডিকেট, ব্যবসায় মধ্যস্থ রোগীদের দুর্বৃত্তপনা রোধ করতে হবে। এই বিশাল যজ্ঞের নেতৃত্ব চাই আমরা তরুণ কিশোরীদের। জাতির অগ্রগতি এটাই সময়। 15 বিদেশি বিনিয়োগ ও দেশীয় বিনিয়োগ উৎসাহিত করা, উন্নয়নের নামে দুর্নীতি অনিয়ম বন্ধ করা, ব্যাংক ভিত্তিতে মধ্যম মেয়াদে ক্ষুদ্র শিল্পের সহজীকরণ, প্রবাসী দক্ষ জনশক্তি প্রেরণের ব্যবস্থাকে সহজলভ্য করা, আন্তর্জাতিক নির্ভরশীলতা কমানো জরুরি হয়ে পড়েছে। বাংলাদেশের অবকাঠামোর যত উন্নয়ন হয়েছে সেসবের গুণগত রক্ষণাবেক্ষণে আমরা নির্দিষ্ট মনোযোগ দিতে চাই। 16 আমরা বাংলাদেশের শিল্পায়ন, পণ্য সেবায় বহুমুখীকরণে বিশ্বাস, যাতে উৎপাদন ও প্রবৃদ্ধি, আন্তর্নির্ভরতার পথ ধরে মুক্ত অর্থনীতি, আন্তর্জাতিক বাণিজ্য, গ্লোবালাইজেশন এবং চতুর্থ শিল্প বিপ্লবের মাধ্যমে জনগণের অর্থনীতি মুক্তি আসে এবং ভারসাম্যপূর্ণ জ্ঞান ভিত্তিক সমাজ প্রতিষ্ঠা পায়। বৈশ্বিক ভূরাজনৈতিক অশুভ চাপ ও হস্তক্ষেপ থেকে বাঁচার জন্য আমাদের প্রতিরক্ষা শিল্প, জাতীয় প্রতিরক্ষামূলক প্রতিরোধ তৈরি এবং বহুমুখীকরণ জরুরি। জাতীয় নিরাপত্তা সংরক্ষণ ও জনশক্তির কর্মদক্ষতা বৃদ্ধির লক্ষ্যে তরুণ তরুণীদের প্রাথমিক সামরিক শিক্ষার বাধ্যতামূলক রয়েছে। 17 রাষ্ট্রনীতি, শিক্ষানীতি, অর্থনীতি, সমাজনীতি, শিক্ষা ও সংস্কৃতি নিয়ে চর্চায় আমরা আত্মনির্ভরতা, সক্রিয় কৌশলগত অগ্রসরমুখিতায় বিশ্বাসী। আমরা চাই একটি নিয়মতান্ত্রিক, বহুকেন্দ্রিক, ন্যায়ভিত্তিক, ভয়হীন বিশ্বব্যবস্থা। আচরণ আন্তর্জাতিক প্রেক্ষাপটে আমরা ইতিবাচক ও বাংলাদেশের স্বার্থ উন্নয়নকারী সকল গ্রুপ, ফ্রেমওয়ার্ক, সংস্থাদের স্বাধীনভাবে অংশগ্রহণ করবো, কিন্তু নেতিবাচক বিরোধ সৃষ্টিকারী বা কোনো জিরো সাম গেমমূলক অ্যালায়েন্সে আমরা যোগ দিতে চাই না। আমরা স্বপ্নদর্শী, শুধু স্বপ্ন নয়, নতুন বাংলাদেশকে গড়ে তুলতে চাই অভূতপূর্ব কর্মযোগ্য। এই জন্য তরুণেরা প্রস্তুত, শুধু চাই ইমানি অঙ্গীকার ও পরিকল্পনা। অন্যান্য দলের তুলনায় আমাদের পার্থক্য হবে নিখাত দেশপ্রেম, চিন্তা, চেতনায় স্বচ্ছতা ও সাহসিকতা, দলের ভেতরে বাইরে গণতন্ত্রের অব্যাহত চর্চা, উচ্চারণে, কর্মে, জনসেবায় অভিন্ন লক্ষ্য বিষয় হওয়া, জনগণকে রাষ্ট্রের মালিকানা নীতি নির্ধারণের অধিকার ফিরিয়ে দেওয়া, প্রবীণদের পরামর্শে, প্রবাসীদের সক্রিয় অংশগ্রহণে, তরুণদের সঙ্গে নিয়ে জ্ঞানে, বিজ্ঞানে, উন্নয়নে আমরা জাতিকে তুলে দিতে চাই প্রত্যাশার নব সোপানে। সত্যিকার অর্থে দেখতে চাই ইনসাফ সমৃদ্ধ, দৃঢ় সার্বভৌমত্ব বলিয়া নতুন শক্তি হিসাবে এক নিরাপদ বাংলাদেশ।